অন্তরা কি বলছেন গুম হওয়া পরিবারের সদস্যরা, একটু বিস্তারিত জানান আমাদেরকে। পরিবারই এসে উপস্থিত হয়েছেন এবং তারা যে কথাটি বলছেন 2010 সাল 2015 সাল এই সময়ের মধ্যে অনেকেই গুম হয়েছেন, কেউ কেউ তারপরে গুম হয়েছেন এবং যে কথাটি আসলে তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন মূলত তাদেরকেই গুম করা হয়েছে। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন কেউ ছাত্র দলের নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন, কেউ বলছেন তারা বিএনপির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন কিংবা বিএনপির কর্মী ছিলেন, বিশেষ করে নেতা যারা ছিলেন তাদেরকেই মূলত গুম করা হয়েছে। আপনি সে দেখতে পাচ্ছেন আমার পেছনে অগণিত মানুষ এসে এরই মধ্যে দাঁড়িয়ে গেছে। তাদের আজ 10:30 থেকে এই যে মানববন্ধন কর্মসূচি সেটি আসলে শুরু করবার কথা, মায়ের ডাকের পক্ষ থেকে তারা দাঁড়িয়েছেন। আপনি জানেন যে অনেকেই গুম করা হয়েছে, গুম করবার পরে তাদেরকে বদ্ধ ঘরে রেখে দেওয়া হয়েছে যেখানে আসলে কোনো জানালা ছিল না, ফ্যানের প্রচণ্ড শব্দ, উজ্জ্বল আলো, যার মধ্যে প্রচণ্ড কষ্টে মানবতার জীবন যাপন করেছেন, বন্দী অবস্থায় কোনো রকমে বেঁচে থেকেছেন। অনেকের আসলে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তো এই বিষয়টি নিয়েই আসলে তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছেন এবং তাদের যে স্বজনরা এখন পর্যন্ত বাড়ি ফেরেননি তাদেরকে কিভাবে ফেরানো যায় সেই বিষয়টি আসলে তারা বারবার বলছেন এবং তারা যে কথাটি আসলে এখানে বলছেন যে যেভাবেই হোক তাদের স্বজনদেরকে ফিরিয়ে দেওয়া হোক বা কি করা হয়েছে সেটির বিষয়ে আসলে তারা জানতে চান। আপনি কার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন? আমার বড় ভাই মোহাম্মদ আলামি। আচ্ছা, উনি কবে গুম হয়েছেন? 2013 সাল ডিসেম্বর। 6 জন একসাথে, রাসেল, রানা, সুমন ভাই, তারপরে মাসুম ভাই, ওনারা একসাথে বসুন্ধরা থেকে ধরে নিচ্ছে র্যাপ 1। আপনার কে গুম হয়েছে? ইনি কে? ছেলে আব্দুল কাদের মাসুম। সবাই একই সাথে গুম হয়েছে একই সময়। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি শুনছিলেন অনেকেরই স্বজন, কারো ছেলে, কারো ভাই, অনেক মানুষ আসলে এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা চাইছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়টার কোনো একটি সুরাহা করে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।